হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। এখন আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি বুয়েট 2011-12 সেশনের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে 6 জন ও 8 জন খেলোয়াড়ের দুটি দল থেকে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে, যাতে 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে। ক্রিকেট টিমটি কত প্রকারে গঠন করা যাবে সেটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো এখানে যেটা বলেছে, 6 জনের একটি দল, আরেকটি রয়েছে কত, 8 জনের আরেকটি দল রয়েছে। এই দুই দল থেকে আমাদেরকে কি করতে হবে, 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট টিম গঠন করতে হবে। বলছে কি, যাতে এই 6 জনের দল থেকে অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকে, অন্তত 4 জন। সেখানে এই 6 জনের দল থেকে 5 জনও থাকতে পারে, আবার 6 জনের দল থেকে 6 জনও থাকতে পারে, কিন্তু অন্তত 4 জন থাকবেই, 4 জনের কম রাখা যাবে না। এবং বলছে ওই ক্রিকেট টিমটি কত প্রকারে গঠন করা যাবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই যে 6 জনের একটা দল, 6 জনের দল, আর কি 8 জনের দল। তো 6 জনের দল থেকে কি হবে, কমপক্ষে 4 জন থাকবে। আর আমরা যে দলটি ক্রিকেট টিমটি গঠন করব সেটা হবে কি 11 জনের। তো 6 জনের দল থেকে যদি আমরা 4 জনকে নেই, তাহলে 8 জনের দল থেকে কজন নিতে হবে, 4 + 7, তাই না? তার মানে কি 8 জনের দল থেকে 7 জন নিতে হবে, তাহলে কি 4 সাথে কত হয়, 11 হয়। আবার বি, এখন 4 জন কমপক্ষে বলেছে 6 জনের দল থেকে, তো 4 জনের থেকে তো বেশিও নেওয়া যেতে পারে। তো একবার 4 জনকে নিলাম, একবার 5 জনকে নিলাম। যখন আমরা 5 জনকে নেব 6 জনের দল থেকে, তখন 8 জনের দল থেকে কজনকে নিতে হবে, 6 জনকে, কেননা 5 × 6 = 11, তাই না? 11 জনকে মেটাইতে হবে। এখন আরেকবার কাজ করে 6 জনের দল থেকে আমরা 6 জনকেই নিই। তো 6 জনের দল থেকে যদি আমরা 6 জনকেই নিই, তাহলে 8 জনের দল থেকে কজনকে নিতে হবে, 5 জনকে নিতে হবে, তাই না? এখন আমরা যে কাজটি করব, এই যে 6 জনের দল থেকে আমরা 4 জনকে যে বাছাই করব, কতভাবে, 6C4 উপায়ে বাছাই করতে পারবো। এটা এই যে 6C4, এটা আমরা জেনেছিলাম পূর্বের ক্লাসে। কীভাবে সেটা, যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার যদি r সংখ্যক জিনিস বাছাই করা যায়, তাহলে যে সূত্র সেটা হচ্ছে কি NCR। আর NCR সমান আমরা জেনেছিলাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমরা এই সূত্রটাকে এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এই 6 জনের দল থেকে 4 জনকে আমরা কি কতভাবে বাছাই করতে পারি, 6C4। আর যেহেতু একটা আরেকটার সাথে কি নির্ভরশীল, তাহলে কি গণনার গুণনবিধি অনুসারে আমরা যে রেজাল্ট সেটা আমরা নির্ণয় করব। তো এখানে দেখেন যে 6 জনের দল থেকে 4 জনকে আমরা বাছাই করতে পারি 6C4, আর 8 জনের দল থেকে 7 জনকে আমরা বাছাই করতে পারবো কীভাবে, 8C7 উপায়ে। আর যেহেতু একটি আরেকটির উপর নির্ভরশীল, সেহেতু আমরা কি গণনার গুণবিধি অনুসারে রেজাল্টটি নির্ণয় করব। তাহলে যখন আমরা 6 জনের মধ্যে থেকে 4 জন নিচ্ছি, 8 জনের মধ্যে থেকে 7 জনকে আমরা কীভাবে বাছাই করতে পারবো সেটা নির্ণয় করব। এখন 6C4 সমান আমরা কী লিখতে পারবো, এখানে এই সূত্র অনুসারে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আর 8C7 এটা সমান কী লিখতে পারবো, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন আমি দেখাচ্ছি। ক্যালকুলেশন কি, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এখানে কি 4 ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 4 বাদ দিলে কি হয় 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে হচ্ছে কি 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 থেকে 7 বাদ দিলে কি হয় 1 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধাতে এখানে একটা কাজ করব। সেই কাজটি হলো
উপরে রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে 7 ফ্যাক্টোরিয়াল। এখন এই 8 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি? 8 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি 8 ফ্যাক্টোরিয়াল। এখন এই 8 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা 8কে বের করে নিয়ে আসি তাহলে বাকি এখানে কি থাকে 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল, আর তাদের গুণফলটাকে বলা হবে কি 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল সমান 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আবার এখানে দেখেন 6 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি কি 6 ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় কি 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটা হচ্ছে কি 6 ফ্যাক্টোরিয়াল। আর 6 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 6 আর 5কে যদি আমরা বের করে নিই তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি এখানে কি 1 থেকে 4, আর 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলটাকে বলা হয় কি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে দেখেন 6 ফ্যাক্টোরিয়াল সমান লিখতে পারি কি 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 4 ফ্যাক্টোরিয়াল নিচে রয়েছে, আর 2 ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 ইন্টু 2। 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আর নিচে রয়েছে 7 ফ্যাক্টোরিয়াল। আসলে উপরে নিচে ক্যালকুলেশনটাকে আমরা সঠিক মানে সহজ করার জন্য এটা কাজটা করলাম। আর এখানে দেখেন এখানে কি 1 ফ্যাক্টোরিয়াল বলতে 1, 7 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 4 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3 5, তাহলে এখানে থেকে 3 ইন্টু 5 ইন্টু 8, তার মানে কি 5টা 40, 40 আর 3 120। তাহলে এই যে এটা যে ক্যালকুলেশন সেটা হচ্ছে কি 120। এখন একইভাবে আমরা এই যে 6 জনের মধ্যে 5 জন কাকে কতভাবে বাছাই করতে পারবো 6C5 ইন্টু আবার 8 জনের মধ্যে থেকে 6 জন কাকে আমরা কি বাছাই করতে পারবো 8C6 এটা উপায়ে। হ্যাঁ, আর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 168। আমরা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে দেখি এই তৃতীয় যে কন্ডিশন এটার ক্ষেত্রে দেখি যে 6 জনের মধ্যে থেকে 6 জনকে আমরা বাছাই করতে পারবো কীভাবে 6 উপায়ে। আবার 8 জনের মধ্যে থেকে 5 জনকে আমরা বাছাই করতে পারবো কীভাবে 8C5 উপায়ে। এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 56। আপনার ক্যালকুলেশনটা বের করবেন, আমি একটি দেখিয়ে দিয়েছি। আসলে ভিডিওটি শর্ট করার ক্ষেত্রে আমি বলছি। এখন দেখেন এই যে 3টা কন্ডিশন আমরা 3ভাবেই যতগুলো দল গঠন করতে পারবো তাদের মধ্যে আবার এই কন্ডিশনগুলো থাকতেছে। এই জন্য আমরা এই কন্ডিশনগুলোকে ব্যবহার করে কতভাবে কোন কন্ডিশনের ক্ষেত্রে কতভাবে দল গঠন করা যায় সেটা আমরা নির্ণয় করলাম। তারপরে এখন আমরা এই ক্রিকেট টিম গঠনের যে টিম গঠন করার যে মোট উপায় সেটা আমরা এখন বের করব। এই যে ক্রিকেট টিম গঠনের মোট উপায়টাই হচ্ছে কি মোট উপায় হবে কি দেখেন এই কন্ডিশনের জন্য আমরা কতভাবে 11 জনের ক্রিকেট টিম গঠন করতে পারি 120 উপায়ে। যখন দ্বিতীয় কন্ডিশনটাকে আমরা ইউজ করতেছি তখন আমরা ক্রিকেট টিম গঠন করতে পারতেছি 168 উপায়ে। আর তৃতীয় কন্ডিশনটার ক্ষেত্রে আমরা ক্রিকেট টিম 11 জনের ক্রিকেট টিম গঠন করতে পারি কত উপায়ে 56 উপায়ে। এখন এই তিনটাকে আমরা যোগ করব 8 6 14, 14 4 হাতে গেলো 1, হ্যাঁ যেহেতু 0 এখানে 14 4 হাতে গেলো 1, 6 6 12, 12 2 18, 18 8 হাতে গেলো 1, 1 2 3, 384 উপায়ে। টোটাল 384 উপায়ে কি সরি এখানে একটু যোগটা ভুল হয়েছে 8 6 14, 14 14 4 হাতে গেলো 1, 1 পাশে 6, 6 6 12, 12 আর 2 হচ্ছে 14, 14 4 হাতে গেলো 1, 1 1 2, 2 1 3, 344। ঠিক আছে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সারটি সেটা হলো কি গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।